প্যারেন্টস, আমি আপনাদের স্পেশাল এডুকেটর অ্যান্ড থেরাপিস্ট মিস্টার ঘোষ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা খুবই জরুরি বিষয়। বিষয়টা হলো 1.5 বছর বয়স, 2 বছর বয়স, আপনি বুঝলেন আপনার বাচ্চার বেশ কিছু সমস্যা আপনার চোখে পড়ছে, আপনি স্পেশালিস্টকে দেখালেন, স্পেশালিস্ট বললেন সাইকোমেট্রিক করাতে, সাইকোমেট্রিক করবার পর আপনি জানলেন আপনার বাচ্চার মাইল্ড অটিজম আছে। এইবার অভিভাবকদের মধ্যে দু ধরনের অভিভাবক দেখতে পাই। এক ধরনের অভিভাবক স্পেশালিস্টের পরামর্শ মতো পরবর্তী পর্যায়ক্রমে তার স্পিচ থেরাপি, তার অকুপেশনাল থেরাপি, তার স্পেশাল এডুকেশন, এই কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দেন। ফলে সেই বাচ্চা, মাইল্ড অটিজম বাচ্চা, খুবই তাড়াতাড়ি সমাজের মূল স্রোতে ফিরে আসে। একজন অটিজম আক্রান্ত বাচ্চাকে আমাদের যারা স্পেশালিস্ট আছে তাদের মূল কাজ হচ্ছে, পরিবারের মূল কাজ হচ্ছে তাকে যত তাড়াতাড়ি সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। এবার যে ধরনের বাচ্চাদের নিয়ে বলবো, অভিভাবকদের নিয়ে বলবো, যারা শোনার পর স্পেশালিস্ট বললেন আপনার বাচ্চার মাইল্ড অটিজম আছে, তাদের মাথায় আকাশ ভেঙে পড়লো। তারা প্রথমত এটা মানতেই চান না তার বাচ্চা অটিজমে আক্রান্ত। তারা পরবর্তী ওপিনিয়ন নিতে আরেকজন স্পেশালিস্ট এইভাবে অযথা সময় নষ্ট করেন। তারপর বিভিন্ন ধর্মক্ষেত্র, মাদুলি, কবচ, এগুলোর পিছনে দৌড়ান। সমস্যা হলো যেটা, আপনি এই কাজগুলোতে যে সময় নষ্ট করলেন তাতে অনেকটা গোল্ডেন সময় বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছিয়ে গেল বাচ্চাটা। আর অভিভাবক যখন মানলেন 3.5 বছর 4 বছর বয়সে গিয়ে যে আমার বাচ্চা স্পেশাল, তার মাইল্ড অটিজম আছে, তখন অভিভাবক তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পরিবর্তে সমাজ থেকে দূরে ঠেলে রাখেন। নিজেদের পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, সেখান থেকে বাচ্চাকে এড়িয়ে নিয়ে চলেন। বাচ্চাকে সেই সমস্ত অনুষ্ঠানগুলো, সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে দেন না। কারণ আমার বাচ্চা স্পেশাল, এটা সবাই জানবে, সমাজ টোন করবে, সমাজ কি ভাববে। আমি স্পেশাল এডুকেটর এবং থেরাপিস্ট আপনাদের সেই সমস্ত অভিভাবকদের কাছে জোর হাতে নিবেদন করছি, এই ভুল কাজটা করবেন না। যখনই আপনি জানতে পারলেন আপনার বাচ্চা মাইল্ড অটিজম আছে, সেই কথা বলতে দেরি করছে, এই অটিজমের কারণেই সঙ্গে সঙ্গে স্পেশালিস্টের পরামর্শ মতো আপনার এলাকায় যে কোনো ভালো প্রতিষ্ঠানে স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন, অকুপেশনাল থেরাপি, থেরাপিস্ট যা যা আপনাকে সাজেস্ট করবে সেই অ্যাক্টিভিটিগুলো শুরু করে দিন। এবং সেই থেরাপিস্টরা, স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, আপনাকে অভিভাবক হিসেবে বাড়িতে যেভাবে ট্রেন করতে বলবে বাচ্চাকে, সেইগুলো বেদ বাক্য বলে মনে করে সেই কাজগুলো আপনারা করতে শুরু করুন। অনুগ্রহ করে, দয়া করে বাচ্চাকে সমাজের থেকে লুকিয়ে রাখবেন না। এটাকে অ্যাকসেপ্ট করবেন। যত তাড়াতাড়ি যে আপনার বাচ্চা স্পেশাল, তত তাড়াতাড়ি আপনি মানসিক প্রস্তুতি নিয়ে বাচ্চাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য যে অ্যাক্টিভিটিগুলো করা দরকার, আপনার সামর্থ্য মতো সেই অ্যাক্টিভিটিগুলো করতে আপনি সচেষ্ট হবেন। কেন বলছি এ কথা? কারণ যখন 1.5 বছর বয়স, 2 বছর বয়স, আপনার বাচ্চার আইডেন্টিফিকেশন অলরেডি হয়ে গেছে সে মাইল্ড অটিজম, কিন্তু আপনি মানলেন না, বাচ্চা ধীরে ধীরে 3 বছর, 3.5 বছর হয়ে যাচ্ছে, তখন গিয়ে যদি আবার আপনি সাইকোমেট্রি করেন, বাচ্চা মেন্টাল এজ, কনোলজিক্যাল এজ, এই দুটোর পার্থক্য আরো বেশি ঘটে যাবে। অর্থাৎ 3.5 বছর বয়সে যে লেভেলের ডেভেলপমেন্ট হওয়া উচিত সেই লেভেলের ডেভেলপমেন্ট হবে না, কারণ আপনি অ্যাক্টিভিটি শুরু করেননি। কিন্তু যখন 1.5 বছর বা 2 বছর বয়সে তার আইডেন্টিফাই হয়েছিল, সে তখন মাইল্ড অটিজম ছিল। 1.5 বছর বয়সে সে যে অ্যাক্টিভিটিগুলো জানতো, যে কাজগুলো করতো, যে কথাটা সে বলতো, আপনি যদি
থেরাপিস্টের কাছে না নিয়ে যান, মানতেই না চান আপনার বাচ্চা স্পেশাল, ও হয়ে যাবে, ওর কাকা একটু দেরিতে কথা বলেছিল, ওর পিসি একটু দেরিতে কথা বলেছিল, এই কথাগুলোর মধ্যে যদি আটকে থাকেন, আপনার বাচ্চা স্পেশাল এটা যদি মানতেই না চান, 3.5 বছর বয়সে ওই 1.5 বছরে আইডেন্টিফাই হওয়া বাচ্চাটি যখন কিনা তার মাইল্ড অটিজম ছিল, আপনি যদি অ্যাক্টিভিটি শুরু না করেন, 3.5 বছর বয়সে গিয়ে যখন আপনি মানলেন যে আপনার বাচ্চা স্পেশাল, তখন যদি আবার সাইকোমেট্রি করেন, দেখা যাবে সে মডারেট লেভেলের অটিজমে আক্রান্ত হয়ে গেছে। কারণ বয়স অনুপাতে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সমস্ত ডেভেলপমেন্টগুলো ঠিকভাবে না এগোলে তার ডিসেবিলিটির মাত্রা মাইল্ড থেকে মডারেট, মডারেট থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে প্রোফাউন্ড লেভেলে চলে যাবে। তাই সেই সমস্ত অভিভাবকের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা যে মুহূর্তে জানতে পারবেন আপনার বাচ্চা স্পেশাল, সেই মুহূর্তে এটা মেনে নিন এবং মেনে নিয়ে স্পেশালিস্টের পরামর্শ মতো আপনি অবশ্যই স্পিচ থেরাপিস্ট, স্পেশাল এডুকেশন, অকুপেশনাল থেরাপি, যেটা তার দরকার সেই থেরাপিগুলো শুরু করে দিন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক দিন। নমস্কার।